খুব সম্ভবত আমেরিকা ইরানে হামলা চালাতে যাচ্ছে। ট্রাম্পের কার্যক্রমে এমনটাই মনে হচ্ছে। ইরানের আক্রমণে দিশেহারা ইসরায়েলের শেষ ভরসা আমেরিকা। আগামী 48 ঘন্টার মধ্যে ভয়াবহ কিছু হতে চলছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে ইরান তার জনসাধারণকে সকল ধরনের ইন্টারনেট কানেকশনযুক্ত ডিভাইস ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে এবং কর্মকর্তা ও সিকিউরিটির সবাইকে এই ধরনের সকল ডিভাইস ও স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার না করার জন্য আদেশ জারি করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সত্যিকারের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি সংঘাতে সত্যিকারের অবসান চান, যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, একটা শেষ, সত্যিকারের শেষ, কোনো যুদ্ধবিরতি নয়, একদম শেষ করে দেওয়া কিংবা পুরোপুরি ছেড়ে দেওয়া। তিনি জানান আগামী 48 ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে। ট্রাম্প বলেন, আপনারা দেখতে পাবেন এখন পর্যন্ত কেউ থামেনি। আজ মঙ্গলবার ট্রাম্প সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সাথে বৈঠক করার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে সংঘাতে জড়ায় তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আশা করি তার আগেই তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে যাবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। তেহরান থেকে লোকজন সরানোর আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা কোনো সুনির্দিষ্ট হুমকির কারণে নয়, বরং পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তার জন্যই। আজ ভোরে এবং দিনে ইসরায়েলে আবারও ইরান হামলা চালিয়েছে। ইরানের নতুন ভয়াবহ হামলার জন্য ইসরায়েলের ইন্টারনেট সম্পূর্ণ ডাউন করে দেয়া হয়েছে, যাতে কোনো ধরনের তথ্য বাহিরে না বের হয়। লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান তা ব্রিজের আকাশে গুলি করে ধ্বংস করা হয়েছে। এটি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা ধ্বংস করা চতুর্থ ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের চ্যানেল 14 হ্যাক করা হয়েছে, যেখানে হিটলারের একটি অডিও ক্লিপ সম্প্রচারিত করা হয়েছিল হ্যাক করার পর। ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানিদের অবিলম্বে তেহরান খালি করতে হবে। CNN জানায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে, তবে এর পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করেছি যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল। খামেনি সেই সাদ্দাম হোসেনের পরিণতি মনে রাখলে ভালো করবেন। ইরানের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সোমবার রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে 3 জন নিহতও হয়েছে বলে নিশ্চিত করেছে বাজান। তেল আবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সাথে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেই সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, আমরা যা প্রয়োজন তাই করছি। নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েল পরমাণু যুদ্ধের কিনারায় চলে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধে ইরান অপরাজিত থাকবে।
তিনি এটা বলেছেন, উনার বয়স হয়ে গিয়েছে, উনি কেবল চেয়ারে বসে আছেন, সব কিছু পরিচালনা করছেন তরুণরা, সেজন্য তাকে হত্যা করলেও কোনো ক্ষতি হবে না। এদিকে ইরানের এয়ার ডিফেন্সগুলো নতুন করে সচল হয়েছে। গতকাল গাজায় ইসরায়েলের একজন কমান্ডার সহ অনেকেই নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেন, আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এর মধ্যেই তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। ওটা মূলত হিটলারের নিউক্লিয়ার টিম। সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকদের বলেন, আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে নয়, আপনাদের শত্রুর বিরুদ্ধেও লড়ছি। তারা ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক স্লোগান দেয়। আমরা তো কেবল তাদের পথে রয়েছি। এই হুমকি খুব শিগগিরই আমেরিকাতেও পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, তিনি শুধু ইসরায়েলের হুমকি নয়, যেমন আমি বলেছি, এটা আরব প্রতিবেশী ইউরোপ এবং আমেরিকার জন্যও হুমকি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। একে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে, যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেন, ইরান যখন ওয়াশিংটনের সাথে ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি অর্জন করছিল, তখনই এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, এই আলোচনা অঞ্চলটির আরও কয়েকটি দেশ সম্পৃক্ত হয়েছিল। টেক্সট রিপোর্ট, বাংলার আওয়াজ।